আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দূরত্ব এবং সরণ নিয়ে। তো দূরত্ব আর সরণ প্রায় কাছাকাছি একটা টপিক, শুধুমাত্র দিকের কারণে এই দুইটা হচ্ছে ভিন্ন। দূরত্ব একটা স্কেলার রাশি আর সরণ একটা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি, যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয় সেগুলো হচ্ছে স্কেলার, আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই দরকার হয় সেটা হচ্ছে ভেক্টর। কেমন? এখন আমরা দূরত্ব আর সরণের যদি সংজ্ঞাটা একটু দেখি, দূরত্ব কাকে বলে? যেই কোনো দিকে বস্তুর অতিক্রান্ত মোট পথকে দূরত্ব বলে। যেই কোনো দিকে বস্তুর অতিক্রান্ত মোট পথকে দূরত্ব বলে। আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত পথের আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। অর্থাৎ দূরত্বটা যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো একটা লোক এখান থেকে যাত্রা শুরু করলো, এইভাবে এইভাবে করে এ পর্যন্ত আসলো। এখন আমি যদি ধরো এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি, আমি যদি এই লোকের দূরত্বটা হিসাব করি তাহলে আমাকে এই পুরা পথটা হিসাব করতে হবে। কথার কথা, এই পুরা পথটা হচ্ছে কত? 20 মিটার। তাহলে এই লোকের দূরত্ব হচ্ছে কত? 20 মিটার। কিন্তু আমি যদি সরণ হিসাব করি তাহলে আমার পুরোটা হিসাব করতে হবে না, আমার সরণ দেখতে হবে বস্তু শুরুতে কোথায় ছিল এবং শেষে কোথায় আছে। তো স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা আর এন্ডিং হচ্ছে এইটা, এই দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে সরণ। এটা হচ্ছে সরণ। কেমন? তো এটা হিসাব করলে যা আসে তা, কথার কথা ধরো এটা হচ্ছে 5 মিটার। কেমন? তাহলে দূরত্ব আর সরণ আশা করি তোমরা বুঝতে পারছো। দূরত্ব হচ্ছে যেই কোনো দিকে বস্তুর অতিক্রান্ত মোট পথ, মানে কোন দিকে যাচ্ছে সেটা দেখার বিষয় না, কতটুকু যাচ্ছে মোট, সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আপনি কোথায় গেছেন, কি করছেন, এত কিছু দেখার দরকার নেই, শুরুতে কই ছিলেন এবং শেষে কই আছেন সেটার মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে কি? সরণ। এখন কোন একটা লোক ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, শুরু করে এইদিকে এদিক সব কিছু ঘুরে ফিরে আবার যদি এখানে আসে তাহলে তার সরণ কি হবে? শূন্য। কারণ আদি অবস্থান এবং শেষ অবস্থান একই জায়গায়, তো এইখানে মধ্যবর্তী তো কোনো লম্ব দূরত্ব নাই, এই কারণে সরণ শূন্য। তাই হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করা হয় যদি আবার ওইখানেই ফিরে আসে তাহলে তার সরণ শূন্য, কিন্তু দূরত্ব শূন্য হয় না। আচ্ছা, এখন আমরা এই দূরত্ব আর সরণ থেকে যে এমসিকিউ গুলো আসে মেইনলি ওইগুলো হচ্ছে কয়টা আলোচনা করি। ওকে, আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে নিছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এ দূরত্ব এবং সরণ থেকে আসা একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে একই পথে 8 মিটার ফিরে আসে, দূরত্ব এবং সরণের পার্থক্য কত? তো দূরত্ব এবং সরণের পার্থক্য নির্ণয় করার জন্য আগে আমাকে দূরত্ব কত, সরণ কত এটা বের করতে হবে। এরপর একটা থেকে একটা বিয়োগ করলে আমার পার্থক্যটা বের হবে। আমি কি বলছিলাম, দূরত্ব হচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা দেখার বিষয় না, কতটুকু যাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। এখন দেখো, এই বস্তুটা প্রথমে সোজা পথে 20 মিটার গেল। ধর আমি এখান থেকে হিসাব করলাম, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে সে 20 মিটার গেল। এই জায়গাটা কতটুকু? 20 মিটার। 20 মিটার যাওয়ার পরে সে একই পথে আবার 8 মিটার ফিরে আসে, মানে এই দিক থেকে আবার 8 মিটার ফিরে আসে, এদিক থেকে আবার 8 মিটার ফিরে আসে, এটা হচ্ছে 8 মিটার। তাহলে তার মোট কতটুকু সে পথ অতিক্রম করে? দেখো, প্রথমে গেছিল 20 মিটার, তারপরে আবার 8 মিটার ফিরে আসছে। কেমন? তাহলে তার দূরত্ব কত হবে? দূরত্ব হবে, প্রথমে 20 মিটার গিয়েছিল, তারপরে হচ্ছে 8 মিটার, অর্থাৎ টোটাল দূরত্ব 28 মিটার। এখন তার সরণ কতটুকু, সরণটা বের করতে হবে। দেখো, আমি বলছিলাম সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো তার আদি অবস্থান ছিল এইখানে, আর শেষ অবস্থান হচ্ছে কোথায়? এইখানে। তাহলে এই জায়গাটা কতটুকু দেখো তো। দেখো, এই পুরা জায়গাটা হচ্ছে তোমার 20 মিটার, আর এটা যদি 8 মিটার হয় তাহলে এটা কতটুকু? সরণ হবে 20 - 8। বুঝো, আবার বুঝো। সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো আদি অবস্থান হচ্ছে এইখানে, শেষ অবস্থান হচ্ছে এইখানে। তাহলে আমাকে দেখতে হবে যে এই জায়গাটা কতটুকু। পুরো জায়গাটা এবি হচ্ছে তোমার 20 মিটার, আর এতটুকু হচ্ছে 8। তাহলে 20 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে তোমার এটা আসবে, অর্থাৎ এটা হচ্ছে কত? 12 মিটার। তাহলে সরণ এবং দূরত্বের পার্থক্য কত? 28 - 12 = 16 মিটার। অর্থাৎ এখানে আনসার হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, আমরা হচ্ছে বরিশাল বোর্ড 23-এর আরেকটা প্রশ্ন নিয়ে নিছি। প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? এখন আমি যদি জিনিসটি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই হচ্ছে তার বৃত্তাকার মাঠটা। কেমন? যার ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। তাহলে এইখান থেকে ব্যাসার্ধটা কত? 100 মিটার। এই হচ্ছে বৃত্তাকার মাঠ যার ব্যাসার্ধ 100 মিটার। এই মাঠটা সে হচ্ছে 2.5 পাক ঘুরে। আমি ধরো যেই কোনো একটা স্টার্টিং পয়েন্ট ধরে নিই, এখানে এখানে যেই কোনো জায়গায়, ধরো আমি এইখানে স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম। তাহলে সে যখন এই পুরা পথটা ঘুরে আবার এখানে আসবে, তার মানে এটা 1 পাক সম্পন্ন হয়েছে। মানে পুরা পথ ঘুরে এখানে আসার পরে 1 পাক, আবার ঘুরে আসলে দুই পাক সম্পন্ন হবে। বুঝো, যেখান থেকে শুরু করবে ওইটাই পুরাটা যদি কমপ্লিট করে তাহলে তার 1 পাক সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখান থেকে শুরু করছে, এইভাবে যখন আবার এখানে আসবে 1 পাক সম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে যখন আবার ঘুরে আসবে 2 পাক সম্পন্ন হয়েছে। কিন্তু আমার এখানে বলছে কত?
2.5। তো তার জন্য অবশ্যই অর্ধেক করতে হবে। এই পুরাটা হচ্ছে একটা বৃত্ত, দেখো এই পুরাটা হচ্ছে একটা বৃত্ত এবং এতটুকু হচ্ছে অর্ধেক। তো এখান থেকে শুরু করে আবার যখন এই পর্যন্ত আসবে তখন একটা পাক সম্পন্ন হবে, আবার ঘুরে আসলে আরেকটা পাক সম্পন্ন হবে, আর আর অর্ধেক যেতে হবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তো এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে 2.5 পাক পরে সে এখানে আছে, ঠিক আছে। 2.5 পাক পরে অবশ্যই এখানে আছে, যেহেতু এই একবার তারপরে ঘুরে আসার পরে আরেকবার, আর এতটুকু পর্যন্ত আসলে তার হচ্ছে কি 0.5, অর্থাৎ 2.5 পাক ঘুরে আসার পরে সে এইখানে আছে। এখন এইখানে থাকলে তার স্মরণ কতটুকু, দেখো স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তার আদি অবস্থান ছিল এইটা, শেষ অবস্থান হচ্ছে এইটা, এটার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি আমি এইটা হিসাব করি, এটাই তো মধ্যবর্তী লম্ব দূরত্ব। এবং এই পুরাটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ দিয়ে আছে আমার 100 মিটার, তাহলে ব্যাস কতটুকু হবে 200 মিটার। তার মানে অ্যান্সার কত 200 মিটার। তো তোমাকে স্মরণ নির্ণয় করতে বলে তুমি দেখবা যে বস্তু কোথায় ছিল শুরুতে এবং শেষে কোথায় আছে, মাঝখান দিয়ে কি হয়েছে সেটা দেখার দরকার নাই, শুরু এবং শেষটা দেখবা, দেখে ওই দুইটার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে স্মরণ। আর দূরত্বের জন্য শুরু শেষ কোন দিকে যাচ্ছে এগুলো দেখার দরকার নাই, টোটাল সে কতটুকু গেল, কোন দিকে গেছে সেটা দেখার দরকার নাই, কতটুকু গেল সেটাই হচ্ছে দূরত্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।